আসসালামু আলাইকুম দর্শক, খুবই উদ্বেগজনক একটি সংবাদ। সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যা চেষ্টা করা হয় বলে দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম গণমাধ্যমকে কথা জানিয়েছেন। আসলে হত্যা চেষ্টা করা হয়েছে নাকি দুর্ঘটনা, এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তারা দাবি করছে এটা যদি সেটি হয়ে থাকে, এর সত্যতা থেকে থাকে, ভয়ঙ্কর আরও একটি ইঙ্গিত আমাদের সামনে দেখা দিল। তরিকুল ইসলাম যেটি বলছেন যে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। আমরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সম্পর্কে জানি, যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে সনাতনী জাগরণ মঞ্চের বা ইসকনের কর্মীরা, অথবা যে আটক হয়েছেন সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র বা ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তার সমর্থকরা, এমন অভিযোগ তো উঠেছেই। যাই হোক, প্রতিমধ্যে ঢাকায় ফেরার পথে সন্ধ্যা 7:30টার দিকে এই ঘটনা ঘটে এবং একই কথা জানিয়েছেন হাসনাত সার্জিসদের সঙ্গে থাকা সাকিব। তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দুই সমন্বয়কে হত্যা চেষ্টা করা হয়। আর পুলিশ যেটি জানিয়েছে, সংশ্লিষ্ট থানা যেটি লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম, তিনি জানিয়েছেন যে তিনি দুর্ঘটনার কথা বলেছেন, যে ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে। এখন দুর্ঘটনার কবলে পড়া এটি আমাদের জন্য অস্বাভাবিক কোনো খবর নয়। আবার বাংলাদেশ যে এই মুহূর্তে অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে, তাতে এই সমন্বয়কদের হত্যা করার জন্য একটা চেষ্টা, সেটিও অস্বাভাবিক কিছু নয়। এর আগে আমরা জেনেছিলাম যে, বা আমাদেরকে জানিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, এমনটাই বলেছিলেন যে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, আর সেখানে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ যদি আবারও ফিরে আসে ক্ষমতায়, তাদের জন্য ফাঁসির দড়ি নিশ্চিত, এমনটা ইঙ্গিত করছিলেন তিনি। গণমাধ্যমকে তখন জানিয়েছিলেন যে রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে তাদের সংবিধান প্রীতি মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম যে গত 16 বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করে একটি দলের মাঝে একটা প্রীতি দেখা যাচ্ছে। দেখলাম যে একটা বক্তব্য দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। অর্থাৎ বঙ্গবন্ধুর ছবি যখন বঙ্গভবনের দরবার হল থেকে সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম সরিয়ে ফেলেছিলেন, তখন বিএনপির পক্ষ থেকে কেউ কেউ বলেছিলেন যে এটি ঠিক হয়নি, যদিও পরবর্তীতে বিএনপি আরেকটি বিবৃতি দিয়েছিল। তো এটি বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়েছিল এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিষয়টি বিএনপি চায় না। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তাদের কোনো আপত্তি নেই, নানান ধরনের কথাবার্তা। এখন বিষয় হচ্ছে কি, যে যাই ঘটুক না কেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদেরকে হত্যা চেষ্টা করা যদি হয়েও থাকে, আমি আগেই বলেছি যে অস্বাভাবিক কিছু নয়, অবশ্যই তারা রিস্কের মধ্যে রয়েছে। এবং এর আগে যখন এই সমন্বয়করা দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছিলেন গণসংযোগ করার জন্য, আর আমি আরও মাস দুয়েক আগের কথা বলছি, তখন পুলিশ প্রোটেকশন নিয়ে যাওয়া হচ্ছিল, যদিও তারা তা অস্বীকার করেছে। এবং তারা পুলিশ প্রোটেকশন নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করতে যাচ্ছিল, এটি নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছিল যে কেন তাদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা কি গণসংযোগ করে বেড়াচ্ছে, তারা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তার জন্য কেন সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়া হবে, খুবই যৌক্তিক প্রশ্ন ছিল। তবে বাস্তবতায় হচ্ছে এটি যে ষড়যন্ত্র আমরা যা দেখছি একের পর এক,
বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন পর্যায় থেকে ষড়যন্ত্র এখানেই থেমে যাবে না, সেগুলো আরও বাড়বে, নিঃসন্দেহে আরও বাড়বে। আমাদের সামনে নিত্য নতুন ষড়যন্ত্র এসে উপস্থিত হবে। এই সব কিছুর মূলে হচ্ছে এই সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহরা যা চাইছে, নতুন একটি রাজনৈতিক দল করে সেটিকে বিশেষ সুবিধায় এস্টাবলিশ করা, এরকম তো অভিযোগ উঠেছে। যদি তাই হয়ে থাকে, সেটি চূড়ান্ত পর্যায়ে দেশের জন্য মঙ্গল কিছু হবে না। আমি আবারও বলছি, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে দিন যত যাবে, নির্বাচনে যত দেরি হবে, তত বেশি ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে জাগবে। এগুলো অমূলক কিছু নয় এবং দীর্ঘমেয়াদে কোনো অনির্বাচিত সরকার থাকতে পারে না। আবারও বলছি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহদের উপরে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটেই থাকে, অবশ্যই আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিষয়টি অবশ্যই ভয়ঙ্কর। আর বিশেষ সুবিধা নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন হলে সেটি আসলে কতটা টেকসই হবে সেটি যেমন প্রশ্ন, সেটি প্রশ্ন হলে আমরা এটুকু নিশ্চিত জানি, যত পরিকল্পনা যাদের পক্ষ থেকে করা হোক না কেন, আমরা শুধু সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহদের কথা বলছি না, যে পক্ষ থেকেই এই ধরনের একটা নির্বাচন প্রলম্বিত করার একটা দুরভিসন্ধি থাকুক না কেন, তা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে নিয়ে আসতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।